গুড মর্নিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটা পুরো দেখার জন্য। 2026 জুন মাস, পশ্চিমবঙ্গে মনসুন মানে বর্ষাকাল। তো এই আসন্ন বর্ষাকালে আমরা অনেক জায়গাতেই দু একদিনের ছুটিতে বেড়াতে যাই। তো বেড়াতে যাওয়ার অন্যতম আর একটা সেরা ডেস্টিনেশন যেটা কলকাতা থেকে খুবই কাছে, সেটা হচ্ছে কেওনঝড়। কেওনঝড় উড়িষ্যার রাজ্যের একটা ডিস্ট্রিক্ট, যেটা ডিস্টেন্স মোটামুটি কলকাতা থেকে 350 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ। তো আপনারা দুদিন ছুটি যদি ম্যানেজ করতে পারেন, কেওনঝড় ইজ অসাধারণ। কারণ কেওনঝড়ে রয়েছে পাহাড়, বিউটিফুল গ্রিন সিনিক বিউটি, বিরাট বিরাট সুন্দর সুন্দর জলপ্রপাত, সানাঘাগরা, খান্ডাধার, অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা, রাস্তাঘাট অসাধারণ সুন্দর। কেওনঝড়ের মাটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মাটনস। রয়েছে বেশ কিছু মন্দির। আর কেওনঝড়ের আরও একটা মূল তাৎপর্য যেটা, সেটা হচ্ছে কেওনঝড় ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মিনারেল হাবস। আয়রন রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ক্রোমাইট রয়েছে। এই আয়রন ওর হলো কেওনঝড়ের ব্যাকবোন। তা আপনারা যদি কেওনঝড় আসেন, তা প্রচুর প্রচুর ঘুরে দেখার জায়গা রয়েছে। টু নাইটস ইজ সাফিসিয়েন্ট ফর ইয়োর ট্রিপ। এটা একদম উইকেন্ড ট্রিপও বলা যায়। এখন বাজে সকাল 7:45। ওয়ান্স অ্যাগেন মানে আমার দ্বারা ভোরবেলা বেরোনো হয়তো হবে না আর কোনোদিন। আমি জানি না, মানে আমি শত চেষ্টা করেও 6টায় 5টায় অ্যালার্ম দিলাম, ভাবলাম যে 1 ঘন্টা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে 6টার মধ্যে বেরোবো, হলো না। যাই হোক, 7টা 45, এখন 350 কিলোমিটার মোটামুটি রাস্তা। তো চলুন, এই ভিডিওতে দেখাবো যে এই মুহূর্তে জুন 2026 কোন রাস্তাটা ভালো, কোন রাস্তায় গেলে আপনারা সব থেকে ভালোভাবে যেতে পারবেন উইদাউট হ্যাভিং এনি হ্যাসেল, এনি হ্যাকল। তো চলুন এখন উইদাউট ফার্দার ডিলে জার্নিটা স্টার্ট করা যাক। বাট মোর ইম্পর্টেন্টলি, যারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল প্রথমবার দেখা শুরু করছেন, অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো ভালো ভিডিও সামনে আসছে, ছোট ছোট ঘুরতে যাওয়ার ভিডিও আসছে, লং ট্রিপ সামনে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই লাইক করুন, ভালো লাগলে কমেন্টে জানান, শেয়ার করুন যারা আপনারা আমার মতনই ভ্রমণ পিপাসু, লং ড্রাইভ করতে ভালোবাসেন। তো চলুন, আরও একটা লং ড্রাইভের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি নিরাশ করব না। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। ফার্স্ট আগে 2000 টাকা রিচার্জ করা হয়ে গেল। আজকে কিন্তু এই সকাল থেকেই আকাশের মুখ ভার, তার মানে মনে হচ্ছে একটা রাগারাগির ব্যাপার হবে। বাট এবং সেটা খুব দরকারও, কারণ কলকাতায় যেভাবে গরম পড়েছে, নট অনলি গরম, হিউমিড অলসো। দেখুন, বলতে বলতেই রোদ্দুর উঠে গেল। তো কেওনঝড় যাওয়ার জন্য আমরা এরকম বিরাটি মোড় ক্রস করে এই শরৎ কলোনি মোড়ের অপোজিটে ডাইভারশনটা রয়েছে ফ্লাইওভারের, সেখান থেকে নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল। আর আমরা এর মানে যশোর রোড থেকে পড়ে গেলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এবার আর কোথাও থামাথামির ব্যাপার নেই। তো চলুন ভিডিওটা এনজয় করুন। আমি একটা ব্যাপারে খুব কনফিউজড, আপনারা আমাকে জানান কমেন্টে। যে দেখুন, মানে রাস্তা, মানে গাড়ি চালানোর সময় রাস্তার ধারে অনেকেই দাঁড়িয়ে থাকেন, যারা পুরুষ বা মহিলা, যারা এরকম লিফট চান আর কি, হাত দেখিয়ে লিফট চান। তো আমি এই ব্যাপারটা যথেষ্ট কনফিউজড। আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আমার কি উম, তাদেরকে লিফট দেওয়া উচিত। তো এই ব্যাপারে আপনারা যারা এক্সপার্ট, ভালো জানেন, তারা তারা কমেন্ট করুন। এই দেখুন, অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা হাত দেখাচ্ছেন। তো এটা আমি জানি না কতটা ঠিক বা ভুল। টু হুইলাররা ওই সোজা রাস্তাটা নিয়ে নেবেন, যেটা ডাইভারশনটা থেকে দেখালাম। অসাধারণ সুন্দর নিবেদিতা সেতু, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে। অসাধারণ সুন্দর গঙ্গা নদী, এখন জোয়ার চলছে। দেখুন, বাঁদিকে গঙ্গা নদী, ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, আর ডান দিকে আরো একটা জিনিস, সেটা হচ্ছে বালি ব্রিজ। ওটা দিয়ে গেলে ওই বালি ব্রিজটা যদি অ্যাভেল করেন, ওখানে একটু ট্রাফিক হয়, যেহেতু এটা নন টোল রোড, কোনো পয়সা দিতে হয় না রাস্তায় চলাচল করার জন্য। কিন্তু এই রাস্তায় চলাচল করার জন্য যেহেতু পয়সা দিতে হয়, এই রাস্তাটা কম্পারেটিভলি ফাঁকা। কেওনঝড় পৌঁছতে কতক্ষণ লাগছে সেটাই দেখার বিষয়। তো আজকে আমাদের লং ড্রাইভের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল। অ্যাজ ইউজুয়াল, রাজচন্দ্রপুর টোল ইজ ভেরি ভেরি এমটি। কেওনঝড় যাওয়ার জন্য রাজচন্দ্রপুর থেকে আপনারা এই ডাইভারশনটা মিস করবেন না। দেখুন, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। আমি সবসময় বলবো, উড়িষ্যার দিকে যেতে গেলে আপনাদেরকে NH-16 থাকতে হবে, মানে বাদিকে। যদি আপনারা সোজা চলে যান, দেন
ইট উইল গো টুয়ার্ডস বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ওদিকে বাঁকুড়ার দু একটা সাইড। আজকে এই 8টা সাড়ে 8টার সময় চামড়াইলের এখানটায় একটু ট্রাকের ভিড়টা কম দেখছি, যেটা একটু আনইউজুয়াল, বাট দেখে ভালোই লাগলো, রাস্তাটা ফাঁকা আছে। আগের দুটো ভিডিও আমি কোলাঘাটের ওপরে করেছিলাম, কোলাঘাটও কিন্তু বর্ষাকালে গেলে একইভাবে উপভোগ্য ব্যাপার। আপনারা যেটা দেখেননি ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কোলাঘাট সিরিজের দুটো ভিডিওই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। কোলাঘাটে গেলে সব থেকে সুন্দর রিসর্ট রূপনারায়ণ নদের ধারে, সেটারও ভিডিও করেছি, হোটেল সোনার বাংলার, তো সেটাও দেখে নিতে পারেন। আমি বুঝতে পারছি না এই 60,000 মানে 60,000-এর মেজর সার্ভিসিংটা করার পর থেকে মাইলেজটা কম্পারেটিভলি একটু কম পাচ্ছি। কারোর আইডিয়া থাকে তো এই ব্যাপারে আমাকে কমেন্টে জানান তো, যে আমি কেন, মানে এটা জেনারেলি মানে আমার তো মনে হয় যে আমি যেভাবে চালাই গাড়ি তাতে করে মাইলেজ কম পাওয়ার কথা নয়, বাট কিন্তু আমি কি দেখছি আজকে জলাধুলাগড়ি টোল প্লাজা একেবারেই ফাঁকা, কোনো গাড়ি নেই। দারুণ ব্যাপার এটা। তো আমরা সেকেন্ড টোল প্লাজা আজকের রোড ট্রিপে পেরিয়ে গেলাম। অ্যাজ ইউজুয়াল আমি টোলের ইনফরমেশন ভিডিওর এন্ডে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আশা করি এই জিনিসটা আপনাদের সবার জন্য খুবই একটা হেল্পফুল জিনিস। আমি এটা কিনেছি সেলোর 1 লিটারের একটা জলের বোতল, ডাবল লেয়ার, মানে এটা কিন্তু ফ্লাস্ক অ্যাকচুয়ালি নয়, ডাবল লেয়ার একটা জলের বোতল বলা যায়। কিন্তু জল আমি বলবো 24 ঘন্টা ঠান্ডা থাকে, 24 আওয়ার্স, অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইট। এটা আমি স্পেন্সার্স থেকে কিনেছিলাম। এই দেখুন কত সুন্দর রাখারও জায়গা এখানে আছে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম এইখানটায় না সেট হয় না, মানে যেটা এখানটা সেট হয় না। সো অসুবিধা নেই, হাতের সামনেই থাকে, এখানটাতে রাখাই যায়। আর ওই হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা আমি স্পেন্সার্স থেকে কিনেছিলাম, এটা মোটামুটি ওই 1,000 টাকা দাম নিয়েছিল, কিন্তু জিনিসটা কিন্তু কোয়ালিটি অসাধারণ, খুব ভালো। এটা আপনারা যারা লং ট্রাভেল করছেন, এরকম একটা কিনতে চাইছেন ওয়াটার বটল, এটা কিন্তু কিনতে পারেন। আমি দেখছি ফ্লিপকার্ট, অ্যামাজনে যদি লিঙ্কটা পাই আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে ঔটুহাটির একটু জ্যাম কাটিয়ে উঠলাম। আশা করি সামনে রাস্তা ফাঁকা পাবো এবং যে ডিলেটা কিন্তু কাটিয়ে উঠবো। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছে গেলাম উলুবেড়িয়া, 50 কিলোমিটার ড্রাইভ করে। তো টাইম লাগলো বিকজ অফ দ্য ট্রাফিক ইন বিটুইন। এইবার দূরে দেখতে পেয়েছি একটা জিওর পেট্রোল পাম্প, করে নেবো রিফুয়েলিং, কারণ আমার ব্রেকফাস্টের আগে আমার গাড়ির ব্রেকফাস্ট। তো এই জায়গাটার নাম হচ্ছে কুলগাছি। তো এই জায়গাটার সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই পরিচিত। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাট পৌঁছাতে 1 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগলো। আগের দুটো ভিডিওতে আমি কোলাঘাটের সিরিজ শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, প্রথমত কলকাতা টু কোলাঘাট রোড ট্রিপ, এবং তারপরে হচ্ছে কলকাতা টু এই কোলাঘাটের দুর্দান্ত একটা প্রপার্টি, যেটা রূপনারায়ণ নদের একদম ধারেই, হোটেল সোনার বাংলা, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, বিকজ সামনের ছুটিতে বা যে কোনো ওয়ান ডে ওয়ান নাইট উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু আপনারা কোলাঘাটকে ইজিলি বেছে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর প্রপার্টি রয়েছে, আর সোনার বাংলা তো অসাধারণ, আপনাদের সঙ্গে আগের ভিডিওতে দেখিয়েছি। তো বলতে বলতেই আমাদের চলে এলো কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ রূপনারায়ণ, অ্যাজ ইউজুয়াল রূপনারায়ণ নদ কোলাঘাট ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে। আর আর এইবার সময় এসছে আমার ব্রেকফাস্ট করার। একটু আগে আপনারা দেখলেন গাড়িকে ব্রেকফাস্ট করিয়েছিলাম, তো চলুন এবার হয়তো আনন্দ রেস্টুরেন্টেই দাঁড়াবো। এখন বাজে 9টা 20, একদম ব্রেকফাস্ট করার আদর্শ টাইম। আমরা পৌঁছে গেলাম আনন্দ রেস্টুরেন্টে, এবার এখানে করে নেবো ব্রেকফাস্ট। তো চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি এরকম ক্রাঞ্চি বাটার মশলা দোসা। কেওনঝড় যাওয়ার জন্য আমরা কোলাঘাট থেকে কিন্তু এরকম সোজা নিয়ে নেবো, কারণ আমাদেরকে NH-16-এ থাকতে হবে। আর বাদিকে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে গেলে আপনারা দীঘা মন্দারমণি পৌঁছে যাবেন। আপনারা যদি দীঘা মন্দারমণি যেতে চান আপনাদেরকে বাদিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। তা খাওয়া দাওয়া তো দুর্দান্ত হলো। আমি নিলাম একটা বাটার মশলা দোসা, একটা ডাবল এগ পোচ,
আর 1 কাপ চা আর একটা জলের বোতল। আমার বিল হলো 273 টাকা। এবার আর কোথাও দাঁড়াবো না, ব্রেকফাস্টের পরে একদম স্ট্রেট কেওনঝড় পৌঁছাবো। তো এখান থেকে কিন্তু ভিডিওর একটা ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো আজকে আমাদের থার্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা, 2 ঘন্টা 20 মিনিট সময়। আচ্ছা, আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম। এটা হচ্ছে খড়গপুর। কেওনঝড় যাওয়ার জন্য আপনারা এই দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, একটা ডান দিকে একটা বাঁ দিকে, দুটো রাস্তা দিয়েই যেতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনারা বাদিকটা দিয়ে যেতে পারেন, উইচ ইজ NH49, যেটা আপনার বারিপাদা হয়ে ওদিক থেকে বাংরিপোষি ঘাটি হয়ে দুর্দান্ত বিষয়ী যোশীপুর এগুলো হয়ে দুর্দান্ত সিনিক বিউটিওয়ালা রাস্তা, ওদিক থেকে যেতে পারবেন। এবং আরেকটা রাস্তা এই ডান দিক থেকে এই NH16 ধরেও যেতে পারবেন, যেটা ভদ্রক হয়ে আনন্দপুর হয়ে ডান দিকে বেঁকতে হবে। ভদ্রক থেকে ডান দিকে আনন্দপুর হয়ে সোজা যেতে হবে হচ্ছে আপনাদেরকে কেওনঝড়। কিন্তু এখানে ক্যাচটা হচ্ছে, এই মুহূর্তে বিগত 1.5-2 বছর ধরে যেটা দেখছি, এই রাস্তাটা ধরে যখন আপনারা যাবেন, মানে বাংরিপোষি এই রাস্তাটা হয়ে বারিপাদা বাংরিপোষি হয়ে যখন যাবেন, বাংরিপোষি ঘাটি পেরোবার পরে, মানে দুয়ারসিনী টেম্পল বাংরিপোষি ঘাটি পেরোবার পরেই অসম্ভব বাজে রাস্তা। কলকাতা মুম্বাইয়ের রাস্তা এখন ওখানে এক্সপ্যানশন হচ্ছে, কিন্তু বছর 2-1 ধরে রাস্তা কি যে এক্সপ্যানশন হচ্ছে, অসম্ভব দুর্ভোগজনক রাস্তা এই রাস্তাটায়। তো সুতরাং আমি এই রাস্তাটা নেব না। আমি যেটা করব, ভদ্রক হয়ে, আচ্ছা এই রাস্তা দিয়ে যেতে গেলে 350 কিলোমিটার পরে মধ্যমগ্রাম থেকে, মানে কলকাতা থেকে। আর এইটা দিয়ে যেতে গেলে মোটামুটি ওই 70 কিলোমিটার মতন বেশি পড়ে। তবে টু বি অন দ্য সেফার সাইড আমি কিন্তু ভদ্রক হয়ে আনন্দপুর হয়ে আমি কেওনঝড় ঢুকবো। তার একটাই কারণ, কলকাতা মুম্বাই হাইওয়ের ওই জায়গাটায় যেখানে মোটামুটি 20-30 কিলোমিটারের একটা ব্যাড প্যাচ রয়েছে, শুধু ব্যাড প্যাচ নয়, মানে প্রায় 1-2 ফুট গভীর গভীর এক একটা গর্ত। তো এটা দিয়ে গেলে 350 কিলোমিটার, এটা দিয়ে গেলে মোটামুটি ওই 420-30 কিলোমিটার মতন পড়ে। তো আপনারা এটা দিয়ে যেতেই পারেন, কিন্তু ইট উইল বি অন ইউর ওন রিস্ক, বিকজ ওইখানটায় কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। ওই মোটামুটি 30-40 কিলোমিটার একটা প্যাচ কলকাতা মুম্বাই হাইওয়ের, জাস্ট যোশীপুরের আগে থেকে ব্যাড প্যাচটা স্টার্ট হচ্ছে, এবং একদম কেওনঝড়ের আগে অবধি গিয়ে ওই ব্যাড প্যাচগুলো কিন্তু শেষ হচ্ছে। এই রুটটা দিয়ে নেন, বাংরিপোষি ঘাটি হয়ে যদি যান, তাহলে কিন্তু সিনিক বিউটি অসাধারণ থাকছে। এদিককার সিনিক বিউটি ততটা ভালো থাকছে না, বাট হ্যাভিং সেড দ্যাট, ভদ্রক থেকে যখন আপনারা আনন্দপুর টার্ন করছেন, সেখান থেকে কিন্তু সিনিক বিউটি মোটামুটি ভালোই, পাহাড় টাহাড় আছে। বলবো টু বি অন দ্য সেফার সাইড, যেহেতু আপনারা হাইওয়ে ড্রাইভিং করছেন, একটা লং ড্রাইভ করছেন, যতদিন না এই কলকাতা মুম্বাই হাইওয়ে, মানে বাংরিপোষি ঘাটি থেকে কলকাতা মুম্বাই হাইওয়ে আপ টু কেওনঝড় ঠিক না হয়, ততদিন আপনারা এই রুটটাই ধরুন। যেরকম আমিও আজকে এই রুটটাই ধরবো এবং আপনাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করবো। চলুন, আর এখানে দাঁড়াবো না, অনেক দেরি হয়ে গেল কথা বলতে বলতে। তো আমরা যখন খড়গপুর থেকে ভদ্রক হয়ে কেওনঝড় ঢুকছি, তখন কিন্তু আমাদের সেই ভুবনেশ্বর পুরী ওই রাস্তাটাই হয়ে গেল। তা আজকের জার্নির আমাদের 4th টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। আমরা রামপুরা টোল প্লাজা চলে এলাম পাক্কা 3 ঘন্টা সময়। ভদ্রক এখান থেকে আরো 178 কিলোমিটার, টাইম লাগবে আরো 3 ঘন্টা, মানে রাস্তার কন্ডিশন খুবই ভালো। এবং রাস্তার দুপাশে আপনারা দেখছেন কত সুন্দর গাছপালা দিয়ে একদম সাজানো, একটা পিসফুল ড্রাইভিং হয় এই রাস্তা দিয়ে। রামপুরা টোল প্লাজা পেরোবার পরে আমরা এখন পাস করছি মোকরামপুর বলে এই একটা সিটির মধ্যে দিয়ে। এটা কিন্তু লোকালাইজ, এখানে কিন্তু পপুলেটেড এরিয়া, এখানটায় আপনাদেরকে একটু সাবধানে চালাতে হবে। আমরা কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই রয়েছি। লক্ষ্মণনাথ টোল প্লাজা, মানে এর পরের টোল প্লাজা বেরোবার পরেই আমরা পড়ে যাব উড়িষ্যায়। তা আমরা পৌঁছে গেলাম বেলদা পৌঁছতে আমাদের মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। এই যে 163 কিলোমিটার ফ্রম মধ্যমগ্রাম। আর আমরা সামনেই লক্ষ্মণনাথ টোল প্লাজা, আর কিছু দূর গেলেই। এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স। রাস্তার কন্ডিশনটা জাস্ট দেখুন, এত সুন্দর মেনটেন রাস্তা। ফিফথ টোল প্লাজা লক্ষ্মণনাথ টোল প্লাজাও খুবই ছোট্ট একটা টোল প্লাজা, বাট একদমই ফাঁকা। আর লক্ষ্মণনাথ টোল প্লাজা পেরোবার পর
পর কিন্তু আমরা উড়িষ্যায় পড়ে গেলাম। এবার এতক্ষণ আপনারা NH16-এ স্পিড লিমিট ছিল 100, কিন্তু এবার কিন্তু সেটা কমে 80 হয়ে গেল এবং জায়গায় জায়গায় কিন্তু ক্যামেরা রয়েছে। তো আমরা মোটামুটি 4.5 ঘন্টায় পৌঁছে গেলাম বালাসোর। তো আজকে আমাদের 6th টোল প্লাজা, শেরগড় টোল প্লাজা। পৌঁছালাম ভদ্রক আসতে টাইম লাগলো, ড্রাইভিং টাইম 5 ঘন্টা 30 মিনিট। এই যে হোটেল তেজাস প্রাইড বলে একটা হোটেল আছে, এখানে যে ডাইভারশনটা বাদিকে, আমরা বাদিকে ডাইভারশনটা নিয়ে নেব ফর দ্যাট রাইট ডাইভারশন অ্যাহেড টুয়ার্ডস কেওনঝড়। তো এই যে ভদ্রকের মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম টুয়ার্ডস কেওনঝড়। এখান থেকে একদম স্ট্রেট রাস্তা। এই মোড়টা থেকে কেওনঝড়ের ডিস্টেন্স আনন্দপুর হয়ে 132 কিলোমিটার। তো এই যে সামনে বোর্ড, আমরা কিন্তু অফিসিয়ালি আনন্দপুরে পৌঁছে গেলাম। আনন্দপুর থেকে কেওনঝড়ের ডিস্টেন্স আর মোটামুটি 93 কিলোমিটার্স। রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল লেন বাট খুব সুন্দর হাইওয়ে। আর অনতি দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ও, এরই নাম চরম লং ড্রাইভ। জাস্ট সামনের ভিউটা দেখুন, দূরে পাহাড়। ও মাই গড, হোয়াট আ ভিউ! জাস্ট রাস্তাটা দেখুন, ওফ! বিউটিফুল, চরম প্রশান্তি, কোনো আওয়াজ নেই। এখানে কিন্তু জায়গায় জায়গায় হাতি রয়েছে, বোর্ড দেখা যাচ্ছে। সামনের এই ট্রেলটা দেখুন, ওয়াও! কি দুর্দান্ত ভিউটা দেখুন, ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, দূরে পুরো পাহাড়ের শ্রেণী। তো আমরা এখন চলে এসেছি ঘাটগাঁও বলে একটা জায়গা। এখান থেকে কেওনঝড়ের ডিস্টেন্স ওই 42 কিলোমিটার্স মতন। সময় দেখাচ্ছে 57 মিনিটস। কেওনঝড় আর মাত্র 30 কিলোমিটার বাকি, বাট 30 কিলোমিটার আগে এই জায়গাটা যা, এখানে না দাঁড়িয়ে পারলাম না। জাস্ট আপনাদেরকে একবার দেখাই চারিদিকটা, মানে কোনো আওয়াজ নেই চারিদিকে, জাস্ট একটা পাহাড়ের ওপরে শুধু দু চারটে গাড়ি যাচ্ছে, খুব বেশি গাড়ি যাচ্ছেও না। এখানে জাস্ট একটু একটা থাম্বনেল কিছু একটা নেব। দেখুন রাস্তার ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন। তো আমরা কেওনঝড় সিটিতে চলে এসেছি, এখান থেকে আর 1 কিলোমিটার আমাদের হোটেলের ডিস্টেন্স। তো ফাইনালি পৌঁছে গেলাম কেওনঝড়ের হোটেল। এই যে কেওনঝড়ের হোটেলের নাম হচ্ছে কাশভি ইন্টারন্যাশনাল। আপনারা যারা কেওনঝড়ে এসছেন অনেকেই কাশভি ইন্টারন্যাশনালের নাম জানেন, এটা একদম কেওনঝড় সিটির ওপরেই। তো যাই হোক, এবার আমার ড্রাইভিং ইনফোটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এ দেখুন 440 কিলোমিটার পড়লো, মানে 350 ওদিক থেকে 440, মানে 90 কিলোমিটার বেশি পরে এই রাস্তা দিয়ে। বাট রাস্তার অবস্থা সেই, তার দুর্দান্ত রাস্তার অবস্থা, এবং সিনিক বিউটি কোনো অংশে কম নয়। আর মাইলেজ পেলাম মোটামুটি 21 মতন, উইচ ইজ কোয়াইট গুড। এখন গরমকাল, পুরোটাই এসি চালিয়েই এসছি। মোটামুটি 8 ঘন্টা 25 মিনিট আমার ড্রাইভিং টাইম। তো হ্যাভিং সেড দ্যাট, ইট ওয়াজ ওয়ান্ডারফুল লং ড্রাইভ। আপনারা এই রুটে আসুন যতদিন না কলকাতা মুম্বাই হাইওয়ে বাংলিপোসি হয়ে ওই রুটটা সম্পূর্ণরূপে খুলছে। কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্টে। আর চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি এখানে টোলের ইনফরমেশনটা শেয়ার করে দিলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণকার মতো টাটা, সবাই ভালো থাকবেন।